কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802। এখানে কম্পোজড কথাটার মানে হচ্ছে রচনা করা হয়েছে। ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটা, অ্যাকচুয়াল পোয়েমটার নাম হচ্ছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কম্পোজ করা হয়েছে 3 সেপ্টেম্বর 1802-তে। কার লেখা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার সিস্টার ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে একদিন ফ্রান্স যাচ্ছিলেন। যাওয়ার সময় ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন। তা ওই ওয়েস্টমিনিস্টার ব্রিজ হচ্ছে লন্ডনের টেমস নদীর ওপর দিয়ে। তা ওই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে লন্ডন শহরটাকে পুরো দেখা যায়। কবিতাটা লেখা হয়েছে লন্ডন শহরকে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে কেমন লাগছে তার ডেসক্রিপশান দেওয়া হয়েছে। কবিতাটাতে দেখবে পোয়েমটাতে 14টা লাইন আছে। আমরা জানি 14 লাইন্সের পোয়েমকে বলা হয় সনেট। এখানে সনেটটা এবার স্টার্ট করছি। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। অর্থাৎ ওই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে পৃথিবীতে এর থেকে সুন্দর জিনিস আর কিছু হয় না। মানে ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে লন্ডন শহরটাকে এত সুন্দর লাগছে। ডাল উড হি বি, সে বোকা হবে, অফ সোল, মন থেকে একদম, হু কুড পাস বাই, যে পাস দিয়ে চলে যাবে না দেখে, এ সাইট সো টাচিং, এই দৃশ্যটা এতটা টাচিং মানে স্পর্শ করে যায়, ইন হিজ ম্যাজেস্টি, এর ম্যাজেস্টিতে, ম্যাজেস্টি মানে সৌন্দর্য, পাশে লিখে দিয়েছি দেখো। অর্থাৎ ওয়েস্টমিনিস্টার ব্রিজটা থেকে লন্ডন শহরকে এতটা সুন্দর লাগছে তার ডেসক্রিপশান দিতে গিয়ে তিনি বলেছেন যে পাশ দিয়ে না দেখে চলে যাবে তার মতো বোকা আর কেউ হয় না। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট উইয়ার। ডথ একটা আর্কেইক ওয়ার্ড, এখন ডথের মিনিং হচ্ছে ডাজ। আর্কেইক মানে পুরনো দিনের, আগেকার দিনে ডথ লেখা হতো, ডাজ না লিখে। দিস সিটি, এই শহরটা, কোন শহরের কথা বলছে? লন্ডন শহরের কথা বলছে। নাও ডাজ উইয়ার লাইক এ গার্মেন্ট উইয়ার। গার্মেন্ট মানে পোশাক, এখন পোশাক পরে আছে কি না, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের যে সৌন্দর্য তার পোশাক পরে আছে, যেটা সাইলেন্ট, একদম নীরব। অর্থাৎ লন্ডন শহর সারাদিন ব্যস্ত থাকে, এত বড় শহর, একমাত্র ভোরবেলাটাই হচ্ছে যে লন্ডন শহর একদম সাইলেন্ট থাকে। বেয়ার মানে কি? আনড্রেসড, অর্থাৎ পোশাক না পরে থাকা। অর্থাৎ লন্ডন শহরটাকে একদম ভোরবেলায় এমন লাগছে যেন তার কোনো পোশাক নেই, অর্থাৎ পরিষ্কার লাগছে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, বড় বড় জাহাজ, বড় বড় টাওয়ার, ডোমস মানে গম্বুজ, থিয়েটার, টেম্পল মানে মন্দির, এই সমস্তগুলো সব ঘুমাচ্ছে, অর্থাৎ ভোরবেলাটাই একমাত্র ঘুমাচ্ছে। এরপর থেকে আবার ব্যস্ততম দিন শুরু হয়ে যাবে। ওপেন আনটু দ্য ফিল্ডস, একদম ফিল্ডের ওপরেতে ওপেন হয়ে আছে পুরো শহরটা। অ্যান্ড টু দ্য স্কাই, সারা আকাশ জুড়ে যেন এই শহরটা প্রতিফলিত হচ্ছে। অল ব্রাইট, সব ব্রাইট লাগছে, উজ্জ্বল লাগছে। গ্লিটারিং, ঝকঝক করছে, ঝলমল করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, স্মোকলেস মানে ধোঁয়াহীন বাতাসে, একমাত্র ভোরবেলাটাতেই পলিউশন থাকে না, ধোঁয়া ছাড়া থাকে, সেই জন্য বলছে স্মোকলেস এয়ার। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ, এরকম সূর্যের আলো এত স্টিপ মানে সিক্ত করা, এত সুন্দরভাবে সিক্ত করছে এরকম কখনো দেখা যায় না কো। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, প্রথম যে তার দীপ্তি, অর্থাৎ সূর্য যখন ওঠে তার যে দীপ্তিটা থাকে সেটাকে বলছে ফার্স্ট স্প্লেন্ডার। সেই সময়তে লন্ডন শহর এত সুন্দর লাগছে। ভ্যালি মানে উপত্যকা, রক মানে হচ্ছে পাথর, আর হিল মানে পাহাড়, সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। নেভার সয়, এর আগে কখনো আমি দেখিনি। নেভার ফেল্ট, এতটা অনুভব করিনি। এ কাম, এত শান্ত, অ্যান্ড ডিপ, এত গভীর, এত সৌন্দর্য আমি কখনো দেখিনি, কবি বলছেন। দ্য রিভার গ্লিডেথ, গ্লিডেথ মানে বয়ে যাচ্ছে। রিভার বলতে আগে বলেছিলাম টেমস নদীর কথা, ওই টেমস নদী বয়ে যাচ্ছে ওয়েস্টমিনিস্টার ব্রিজের নিচে দিয়ে, সেই কথাই বলছে যে দ্য রিভার গ্লিডেথ, রিভার নদী বয়ে যাচ্ছে অ্যাট ইজ ওন সুইট উইল, উইল মানে ইচ্ছা, তার নিজস্ব ছন্দে বয়ে যাচ্ছে। ডিয়ার গড, হে ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, ভেরি হাউসেস বলতে বিগ হাউসকে বোঝাচ্ছে, বড় বড় বাড়ি, বড় বড় বিল্ডিং সব ঘুমাচ্ছে যেন এখন। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, আর এই যে মাইটি হার্ট, এই যে বড় হৃদয়টা, কোন হার্টের কথা বলছে? লন্ডন শহরের কথা বলছে। ইজ লাইং স্টিল, যেন এখনও ঘুমাচ্ছে।